আয় আল্লাহ, কেউ আনন্দে ইফতারি করবে আর কেউ ইফতারি না পাইয়া কাঁদবে, এমন যেন না হয়। কেউ সন্তান নিয়ে বড় আনন্দ করবে, আবার কেউ সন্তানের জড়াইয়া কাঁদবে, এমন দুঃখ যেন কোনো বাবার অন্তরে না আসে, মায়ের অন্তরে না আসে। ও আল্লাহ, গরিবের আপনি যা প্রয়োজন দান করার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা ধনী তাদের অন্তরে মোহাব্বত বাড়াইয়া দেন। আয় আল্লাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, অন্তরের পরিকল্পনার গুনাহ। আয় আল্লাহ, গত রোজায় কত আপনারা আশিকরা বেঁচেছিলেন, এই রমজানে অনেকেই দুনিয়ায় নাই। আয় আল্লাহ, আমরা এই রমজানে আসি, আগামী রমজানে থাকবো কিনা জানা নাই। ও আল্লাহ, রমজান আমাদের জন্য রহমতের কারণ বানাইয়া দেন, রহমত আমাদের জন্য মাগফিরাতের কারণ বানাইয়া দেন, রমজান আমাদের জন্য নাজাতের ওসিলা বানাইয়া দেন। আয় আল্লাহ, এখনো রোজার হক আদায় করতে পারি না রে মালিক, তারাবির নামাজের হক আদায় করতে পারি না রে আল্লাহ। আয় আল্লাহ, দুর্বলতা আপনার কাছে পেশ করলাম, ক্ষমা করে দেন। বাকি দিনগুলো হক আদায় করে সুন্নাত অনুযায়ী নামাজ রোজা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমার ভাইদের হিম্মত শক্তি বাড়ায় দেন, পর্দার আড়ালের মা বন্ধুরে কবুল করে নেন। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা প্রত্যেক যুবকের কবুল করে নেন। আয় আল্লাহ, অন্তরে মোহাব্বত বাড়াইয়া দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ, কোরআন খতম দেওয়ার মতো তৌফিক দান করেন। যারা পড়তে জানি না পড়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের দোয়া কবুল করে নেন। গুনার কারণে দিল শক্ত, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। গুনাহগার হইয়া কবরে যেতে চাই না, ওই কবরে গুনাহগারের জন্য জাহান্নামের আগুন, ওই কবরে গুনাহগারের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। আমরা আপনার আদরের নবীর উম্মত, আয় আল্লাহ, আপনার নবীর আশিক পাগল বানাইয়া দেন। ও আল্লাহ, বাইতুল্লাহ গিয়ে আপনার ইশক আর পাগলামির হাজিরা দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বাইতুল্লাহর গিলাফ ধরি আপনার ইশক মুহাব্বত আর পাগলের হাজিরা দেওয়ার তৌফিক দান করেন। ও আল্লাহ, দুনিয়ার পাগল বানাইয়েন না, আয় আল্লাহ, আখিরাতের পাগল বানায় দেন। আয় আল্লাহ, আমাদের কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, কত গরিব, কত অসহায়, সাহারি খেতে পারে না, ইফতারি খেতে পারে না, কত কষ্টে দিন রাত যাপন করে আল্লাহ। প্রত্যেকের সন্তান নিয়া স্বামী আর স্ত্রীকে আয় আল্লাহ হাসি মুখে রমজান কাটাবার তৌফিক দান করে, গরিবের হক আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ, গরিবের হক আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ, যারা রোজা রাখে না পরিপূর্ণ রোজার হক আদায় করে রাখার তৌফিক দান করেন। যারা তারাবি পড়ে না পরিপূর্ণ 20 রাকাত তারাবি পড়ার হক আদায় করে তৌফিক দান করেন। আয় আল্লাহ, তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করেন, কোরআন খতম করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সবার ব্যবসা বাণিজ্য কামাই রুজিতে হালাল ভাবে বরকত দান করেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরিয়া লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবা নাই, ও সন্তানেরা ওই মা বাবার কথা
কথা কি মনে পড়ে না রে সন্তান? ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? যেই মা বাবার চোখের পানির কারণে তুমি আজকে মানুষ, যেই মা বাবার কারণে আজকে তুমি সম্মানের চেয়ারে বসছো, যেই মা বাবার দোয়া আর কান্নার কারণে তুমি আজকে টাকা পয়সার মালিক হয়েছো, ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি নাই? কত মা কত বাবারা কত কষ্ট করিয়া তোমারে আমারে বড় বানাইলেন। কত মা বাবায় কত কষ্টর সময় কত আনন্দ করার আশা নিয়ে করতে পারেন নাই, ফল খাওয়ার আশা নিয়ে খেতে পারেন নাই। আজকে তোমার ঘরে ফলের অভাব নাই, খানার অভাব নাই, কিন্তু যেই মা বাবা আফসোস করে গেল তারা তো আর খেতে পারলো না। ওই মা বাবার জন্য এক ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো। হকের থেকে লাইন চ্যুত হওয়া কারণ কি? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। মদিনার নবী বলেন দুনিয়ার মোহাব্বত হলো সমস্ত ক্ষতির মূল কারণ। قال النبي صلى الله عليه وآله وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنيا فآسروا ما يبقى على ما يفنى। পয়গম্বর বলেন উম্মতেরা, দুনিয়ার মোহাব্বত যদি অন্তরে জমা করে নাও তুমি আখেরাত থেকে বঞ্চিত। আখেরাতের মোহাব্বত যদি অন্তরে জমা করো দুনিয়ার মোহাব্বত তোমার থেকে বঞ্চিত। অতএব তোমরা ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ত্যাগ করো, চিরস্থায়ী আখেরাতের মায়া অন্তরে জমা করে নাও, কারণ দুনিয়ার হায়াতের একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। গত রমাজানে এখানে বয়ান চলছিল, ঠিক নেই? অনেক আল্লাহর বান্দা ওই বয়ানে ছিল, আজকেও বয়ান চলে, কিন্তু আপনার আমার চোখের সামনে আজ অনেকেই নাই। قال النبي صلى الله عليه وآله وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل। পয়গম্বর বলেন ও উম্মতের দল, দুনিয়াতে তোমরা মুসাফিরের মতো চলো। মুসাফির ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার যাবে, ৩-৪ দিনের মুসাফির, সে কি বাড়িঘর নিয়ে যায়? সামান্য চলার মতো কিছু কাপড় দিয়া যায়। ও দুনিয়ার মানুষ, তোমরা কিন্তু দুনিয়ার মুসাফির, তোমার গন্তব্য হলো জান্নাত। অতএব দুনিয়া থাকার জায়গা না, এখানে আসছো শুধু আখেরাতের বাজার করার জন্য। বাজারটা কমপ্লিট হলেই মাওলার ডাকে তোমার হাজির হতে হবে। অতএব দুনিয়া দুনিয়া কইরো না, আল আখেরাতের পুঁজি অর্জন করো। যেখানে পাইবে ছাই কুড়াইয়া লইবে, তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিলুম সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। কাফের মুশরিক বেঈমানের বানানো গুলশান দেখা পাগল হইও না। আল্লাহ তোমারে যে গুলশানের জান্নাত দিবে, এক জান্নাত বিশাল দুনিয়ার 10-এর সমতুল্য।